রক্সির সকালের কাজ হচ্ছে ওর বাবার সাথে গিয়ে পটি আর টয়লেট করে আসা ছাদে গিয়ে, তারপর ওখান থেকে এসে ওরা যাচ্ছে মর্নিং ওয়াকে। তার কারণ হচ্ছে ওকে ছোট থেকে আমরা সেভাবে রাস্তায় নিয়ে বের করিনি। তার কারণ হচ্ছে সেটা আমাদের ফোবিয়া বলতে পারো। তার কারণ হচ্ছে ও ছোটোবেলায় অন্য হন্তুদের কাছ থেকে কামড় খেয়েছে, যে কারণে ওকে র্যাবিস দিতে হয়েছিল। এই একটা ভয় যে বাচ্চাটা আবার বেরোবে, আবার কামড় খাবে, সেই কারণে ও রাস্তায় খুব একটা ভালো করে বেরোয়নি। তো ও খুব এক্সাইটেড থাকে রাস্তায় বেরোনোর সময়। আর ওই মানে কীভাবে চলতে হয় সে ঠিক বুঝে উঠতে পারে না, একবার এখানে যায় একবার ওখানে যায়, এরকম করতে থাকে। ওই যেহেতু আমরা কুটিপাড়ায় গেছি গ্রামের বাড়ি, এই কারণে ওর বাবা ওকে নিয়ে বেরিয়েছে রাস্তায়। আর এদিকে আমার মেয়ে ও ছোটো ঠাম্মির সাথে খেলা করছে, ছোটো ঠাম্মিও ওর সাথে একটু খেলা করছে। ততক্ষণে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি মেয়েকে আবার ঘরে নিয়ে আসবো বলে। ওটা ছিল বারান্দার খাট। আর এদিকে দেখো ওর বাবার সাথে চলে এসছে মর্নিং ওয়াক করে রক্সি। আর ততক্ষণে আমার মেয়েকে দেখতে এসছে ওর পিসি, যে পিসিটা আমাদের বাড়ির পাশেই থাকে, মেয়েকে দেখতে এসছে। দেখো ওকে দেখবে বলে রক্সির ভয়ে আসতে পারে না, তাও অনেক কষ্টে মামি আর জয়িতা চলে এসছে। আর এইদিকে মেয়েকে আমি স্নান করা বলে একটু আদর করে নিচ্ছি স্নানের আগে। আর বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে। এদিকে সমস্ত কিছু সবুজে সবুজ, চোখটাও বেশ মানে কি বলবো, মানে অন্যরকম একটা ভালো লাগে সবুজ দেখলে। আর ততক্ষণে আমি একটুখানি বারান্দায় বসে বৃষ্টিটা উপভোগ করছি। তার মধ্যেই চলে এসছে রক্সি ভিজে। ও গেছিল হচ্ছে আমার কাকার বাড়ির ওইদিকে ঘুরতে। ওখানে হচ্ছে কাকার বাড়িতে গিয়ে এরা আবার চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, খেয়ে ঘুরে টুরে এসছে পুরো বৃষ্টি ভেজা হয়ে। অ্যাকচুয়ালি গিয়েছিল হচ্ছে আমার বড় একটা কাজে, মানে আমাদের হচ্ছে গিয়ে কি হারিয়ে গেছে, রেশন কার্ড, সেটা হচ্ছে আনতে গেছিলো আর বৃষ্টিতে ভিজে এসছে। আর এদিকে জামাইবাবুকে নিয়ে আমার বর অফিসের রুমটা গোডাউনটাকে পরিষ্কার করছে, জিনিসপত্রগুলো অ্যাঙ্গেল ট্যাঙ্গেলগুলো। আর রক্সি দেখছে বসে বসে ওর বাবা কী করছে। আর এই পাখিগুলো গল্প তোমাদের পরে একদিন বলবো, এর অনেক একটা হিস্ট্রি আছে। আর এদিকে রক্সিকে রেডি করছে আজকে ওর বাবা। তার কারণ হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে, অফিসের কাজ রয়েছে যেটা করতে হবে, আবার আসবো এখানে। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে রেডি করে দিয়েছে ওর ঠাম্মি। ঠাম্মি একটু গল্প করে নিচ্ছে যেহেতু চলে যাবে মেয়ে বাড়িতে। আর ছোটো ঠাম্মিও রেডি হয়ে গেছে, আজকে বাড়ি যাবে। রক্সি তো খুব এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। দেখো সেজে গুজে বসে পড়েছে, আর আমিও একটুখানি সেজে গুজে নিয়ে নিজেকে দেখে নিলাম। আর রক্সিকে নিয়ে ভাবছি আমি বেরোবো, কিন্তু আমার পক্ষে সম্ভব না, ও যেভাবে টানা হেঁচড়া করে। ওর বাবাই ঠিক আছে ওর জন্য। দেখো বাবার এক ধমকে ও বসেও পড়েছে, কিন্তু আমি বললাম ও বসলো না। আবার দেখো একটু ভো ভো করে নিচ্ছে যে কেন ওকে নিয়ে বেরোনো হচ্ছে না। আর এদিকে বাড়ি যাব বলে মা সব গুছিয়ে দিচ্ছে। মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর দেখো এদিকে আমার মাসি, সে হচ্ছে গিয়ে প্রচণ্ড পায়ে ব্যথা, মানে নামতে উঠতে খুব কষ্ট হয়। টোটোও চলে এসছে, আমরা বাড়ি যাব একসাথে। রক্সিও উঠে পড়েছে, মাসিও উঠে পড়েছে, এবার আমরা দুজন উঠবো। এবার আমি উঠবো, তারপরে হচ্ছে গিয়ে মা দেবে মেয়েকে কোলে, আমার কোলে, সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আমাদের টোটোও ছেড়ে দিয়েছে। দেখো আমরা যাচ্ছি। আর রক্সিকে দেখো মুখ বাইরে বের করে বসে রয়েছে। ও যতগুলো হন্তু দেখছে, ও পারলে টোটো থেকে নেমে গিয়ে ওদের সাথে গিয়ে কামড়া কামড়ি খেলা খেলি এই সমস্ত করে চলে আসে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ও কীরমভাবে পারলে টোটো থেকে নেমে যায়। আর ও আমার বর সেটা মানে আটকে রেখেছে হাত দিয়ে। আর আমি আমার বরকে বলেছিলাম একটু ভিডিও করে দেবে ফ্রন্টের। আর দেখ তার উত্তরটা ছিল এরকম যে তুমি একটা কাজ করো, আমার হাতে তো রক্সি রয়েছে, লাঠি রয়েছে, আমি তো পারবো না, তুমি টোটোওয়ালাকে বলো, দাদাকে বলো, সে দেখবে নেমে তোমাকে ভিডিও করে দেবে গাড়ি থামিয়ে। চিন্তা করো। আর এদিকে আমরা তার মধ্যে পৌঁছেও গেছি বাড়িতে। আর রক্সি দেখো বাড়ি এসে বাড়িতে মানে পারলে ওর মানে তালা খুলতে দেবে না, ও পারলে নিজে একাই তালাটা খুলে ঘরে ঢুকে পড়ে। ও এখন লাফালাফি করছে পেছন দিকে যাবে বলে বাড়ির, কিন্তু ওকে আমি এখন ছাড়বো না, ওকে সোজা আমি ঘরে ঢোকাবো।
তার কারণ হচ্ছে বাইরে বেরোলে পোকামাকড় গায়ে চলে আসে, যেগুলো হচ্ছে ওর জন্যও ভালো না। এদিকে বাড়িতে আমরা পৌঁছে গেছি, পৌঁছে আমার বর আবার যাবে বাইক আনতে কুটিপাড়াতে। আর এদিকে তখন আমার মেয়ে দেখো দেখছে। এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে আমরা এবছর আমাদের জীবন থেকে দুটো খুব মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছি। হয়তো এই ভিডিওগুলো আগে করলে তাদেরও কথাবার্তাগুলো আমরা শুনতে পারতাম, কিন্তু এখন আর সেগুলো পসিবল না। সে কথায় আসছি না। আজ যে পাখির ঘটনাটা বলছিলাম, সেটা হচ্ছে বলবো একদিন, ওদেরকে নিয়েই বলবো। আজ থাক, সে কথা নাই বা বললাম। সে একটা অনেক বড়, সেটা নিয়ে ভিডিও করলে আরও অনেক মানে কি বলবো, আরও বেশি ইমোশনাল হয়ে পড়বো, সে কথা আজকে নাই বললাম। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আপনারাও ভিডিও করুন, আমি চেষ্টা করব সেগুলো দেখার। আর এই সমস্ত ভিডিওগুলো ভবিষ্যতে অনেক, ফেসবুক তো আমাদের অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, যখন পৃথিবীতে থাকবো না বা কিছু, বা সবাই মানে মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, তাদেরকে যাতে বাঁচিয়ে রাখতে পারি সেই কারণেই সে প্রচেষ্টা। ভালো থাকবেন সবাই, সবাই পাশে থাকবেন। গুড নাইট।